বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বাংলা ক্রিকেট ক্লাসে একটি দারুণ ভিডিও নিয়ে অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা যে ভিডিওটি দেখবো সেটি হচ্ছে ক্রিকেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, আর সেটি হলো স্ট্রেচিং। আর স্ট্রেচিং ছাড়া আপনি দেখা যায় আপনার প্র্যাকটিসের আগে স্ট্রেচিং আপনাকে অবশ্যই করতে হয়, তারপরে ম্যাচ খেলার আগে স্ট্রেচিং করে নিতে হয়। স্ট্রেচিং করলে আপনার শরীরটা ফ্রি হয়। তারপরে একটু স্ট্রেচিংয়ের যে অপশনগুলো আছে, অনেকে দেখা যায় স্ট্রেচিং করতে গেলে পায়ের হাতের অনেক কিছুই অপশন আপনার মিস যায়। তো আজকে আমরা চেষ্টা করবো যেন পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত যতগুলো আপনার স্ট্রেচিংয়ের যতগুলো আইটেম আছে সবগুলো যেন শর্টকাট আপনাদেরকে দেখানো যায়। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, জানি লম্বার কথা শুনে আপনারা একটু টানতে পারেন, কিন্তু ভিডিওটি ফুল দেখবেন, টানবেন না। আর আজকে ভিডিওটি অবশ্যই খুব দারুণ একটি ভিডিও হতে যাচ্ছে, তো ভিডিওটি ফুল দেখবেন। আর ভিডিওটি দেখার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে একটু ক্লিক করুন যাতে আমাদের খেলার সবগুলো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ গাইস, ইজ মিনহাস আর আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তো দেরি না করে এখনই মাঠে চলে আসুন, কারণ খেলা শুরু হয়ে গিয়েছে। তো ওয়েলকাম ব্যাক। তো চলুন ট্রিপসগুলো শুরু করি। আর ট্রিপসগুলো হচ্ছে এইটা আপনার দেখা যাচ্ছে আপনি প্রতিদিন একাডেমিতে প্র্যাকটিসের আগে করবেন, ম্যাচ হওয়ার আগে করবেন, ঠিক আছে। আর আপনি মনে করেন যে আমি আজকে প্র্যাকটিসে গেলাম না, বাসায় আছি, তারপর এটা অল্প করে নেবেন, তাহলে দেখা যাবে আপনি এটা করছেন, আপনার শরীরটা ফ্রি হচ্ছে, ঠিক আছে। আপনার বডিটার জন্য এটা অনেক দরকার। তো এটা আপনি প্রতিদিন প্র্যাকটিসে না গেলেও বাসায় এটা করে নেবেন, শ্যাডো করবেন রুমে, ঠিক আছে। তাহলে চলুন আজকে ফার্স্ট শুরু করি। ফার্স্টে যেটা করবেন, আপনি ফার্স্টে একাডেমিতে যাওয়ার পর বা যেখানেই যান না কেন রানিং করবেন। রানিং হচ্ছে আপনি প্রথম দিন যেদিন যাবেন এটা হচ্ছে আপনি বেশি করতে পারবেন না, 15 মিনিট, পরের দিন 20 মিনিট, 5 মিনিট করে বাড়াবেন। তা না হলে দেখা যায় একদিনই যদি আপনি ফার্স্টে আধা ঘন্টা করেন তাহলে দেখা যাবে আপনি হাঁপাই গেছেন, তারপর আপনি প্র্যাকটিসের প্রবলেম হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। কমায় করবেন, সমস্যা নাই। তো রানিং আধা ঘন্টা রানিং করার পর একটু রেস্ট নেবেন। ফার্স্টে কোমরে হাত দিয়ে আমি যেগুলো দেখাবো, ডান পায়ে একবার করবেন, বাম পায়ে একবার করবেন, দুই সাইড। আমি এক সাইডগুলো দেখা দিচ্ছি, আপনারা দুই সাইডে করবেন। ফার্স্ট আমি ডান পা দিয়ে নিলাম, ডান পা এরকম দু পা সমান হবে, সামনে কোমরে হাত, আপ ডাউন, সেম পিছনের সাইড হবে। তারপর হচ্ছে ইজিলি দাঁড়াবেন, কোমরের উপর সাইড যতটুকু আছে, কোমরের উপরের সাইড যতটুকু আছে ঝুলাই দিবেন, হাওয়ায় এমনি নর্মাল, ঠিক আছে। নর্মাল দিয়ে এইভাবে লুজ শরীর একবারে পায়ের এই যে এই সাইডে, পায়ের এই সাইডে টান পড়বে, প্রচুর প্রেশার পড়বে, যতটুকু হয় আপনি এই যেভাবে, ওকে। এটা হচ্ছে। তারপর হচ্ছে আরেকটা, এটার পর যেটা হবে এরকম, এই পাটা এভাবে সামনে থাকবে, ঠিক আছে। আর এই পাটা এভাবে থাকবে, এই জায়গায় প্রচুর প্রেশার পড়বে, হাতটা এই জায়গায় দিয়ে এইভাবে। ওই পা কিন্তু সমান আছে, পা কিন্তু আমার এমন হয় না, এটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা ভাবে করার পরে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এইটা একটা, ঠিক আছে। দুইটাতে কিন্তু দুই জায়গায় টান পড়বে, এটা একটা। আমার সামনের পা কিন্তু সমান আছে এইদিকে, ঠিক আছে। এটা একটা। তারপরে এই পাটা এমনি ঘুরে যাবে, ঠিক আছে। তারপরে যেভাবে এটা একটা, তারপর হাত সামনে যাবে, এটা একটা। তো এখন আমরা এই সাইডে যেগুলো করলাম সেগুলো হচ্ছে সেম টু সেম আপনার ডান পাশে বাম পাশে দুই সাইডেরই আছে। আমি এক সাইডেরগুলো দেখাচ্ছি, আপনার বাম পাশে এগুলো করে নেবেন। আর এইগুলো করার পরে নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে এই পা দুটো সমান রাখবেন, রাখার পর এরকম, এই যে এটা কতক্ষণ করবেন, করার পর তারপরে যেটা করবেন, ডান পা দেখাচ্ছি, ডান পা টান দিবেন, টান দিয়ে যতটা পারেন উপরে তোলার ট্রাই করবেন, ব্যালেন্স রাখতে হবে, কিন্তু যতটা পারেন উপরে তুলবেন। পা কিন্তু আমার বাম পা কিন্তু একবার সোজা আছে, ঠিক আছে। এটা টান দিয়ে যতটুকু সম্ভব কাছে আনার চেষ্টা করবেন। এটাতে খুব টান লাগে,
তারপর যতটুকু সম্ভব করে নেবেন। এরপর যেটা হচ্ছে এটা, এই পায়না ধরে এই হাতটাকে এই পাশে ব্যালেন্স করবেন, এই হাতটাকে এটা দিয়ে আপনি ফাঁক করে দেবেন। এভাবে কতক্ষণ করার পর এই হাতটা দিয়ে আবার এইদিকে বাম পাশে টান দিবেন, এই হাতটা আবার এইদিকে থাকবে। এটাতে আপনার এই সাইডে চাপ পড়বে প্রচুর, আস্তে আস্তে করবেন, সব কিছু ব্যালেন্স রেখে করবেন, ঠিক আছে, একটু টান রেখে। তারপরে যেটা করবেন, এই যে আপনারা এইভাবে হাত এইভাবে দিয়ে, ঠিক আছে, এই হাতটা উপরে থাকবে, এই হাতটা এমনি উপরে থাকবে, তারপর এটা ডাউন সোজা এসে পর আপনার এটা ব্যালেন্স করতে খুব কষ্ট হয়। তারপরও এই যে জুতার মাথায় এই যে এরকম হাতটা এইভাবে করবেন, এটা কয়েকবার করবেন। আমি আরেকবার দেখাচ্ছি, এটা আসলে অনেক কঠিন, অনেকে করতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না, দেখা যায় পড়ে যায়। এটা আমি আরেকবার দেখাচ্ছি, এইভাবে হাত দিয়ে এই হাতটা উপরে থাকবে, এই হাতটা এরকম থাকবে, জাস্ট এইভাবে। এটা কিন্তু ব্যালেন্স থাকা অনেক কঠিন। তো এটা গেল। এখন হচ্ছে কোমরের এটার জন্য আপনি এইভাবে করতে পারেন, আবার এই পাশে এইভাবে টান লাগবে প্রচুর, এটা আপনি আস্তে আস্তে করবেন, ঠিক আছে, এগুলো করবেন। তারপর হচ্ছে হাতের গোলা হচ্ছে এই হাতের এই বাজে এইভাবে এটা দিবেন, দিয়ে এভাবে প্রচুর টান, এই পাশে কিন্তু প্রচুর টান লাগতেছে, আস্তে আস্তে করবেন, এভাবে টান দিবেন, ঠিক আছে। তারপরে এই হাতের এই কনিকে এভাবে আমার পিছনের সাইড, যেটা পিছনের সাইডে এইভাবে হাতটা এইভাবে রেখে এইভাবে ধরবেন, এই হাতটাকে দিয়ে এটাতে ধরবেন, ধরার পর এদিকে টান দিবেন, এদিকে টান দিবেন আবারও যতটুকু সম্ভব হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই হাত দিয়ে এইভাবে রাখবেন, দেখছেন, এইভাবে এই সাইডটা লাগাবেন, এইভাবে লাগিয়ে এই হাতটা ধরে এইখানেও টান লাগবে, এদিকেও টান লাগবে জুড়ে। তারপর একইভাবে আপনি বাম পাশে করে নেবেন। এরপরে যেটা হচ্ছে, এটা হলো হাতের জন্য, বুকে হাত রেখে এরকম টান হবে দুই পাশে। এর জন্য পায়ে এটা করার সময় পাটাকে আপনি যেটা করতে হবে, পাটা দুটো সমান থাকবে, পা দুটো সমান থাকবে, হাত ডান পাশে নেওয়ার সময় এটা এইভাবে ঘুরবে বাম পা, আবার এটা নেওয়ার সময় এটা ঘুরবে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে দুই হাত সেম, পা সেম থাকবে, পা আগের বার যেমন ছিল ওইরকমই থাকবে, এটা করবেন। তারপরে যেটা হচ্ছে হাত এক সাইড, এটা কতক্ষণ করার পর যতটুকু স্পিড আপনার হয়। তারপর হচ্ছে উল্টা সাইড, দুই হাতই করবেন, আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এক সাইডই দেখাচ্ছি, আপনাদের কিন্তু দুই সাইডই করতে হবে। তারপর হচ্ছে দুই হাতই হবে যতটুকু সম্ভব। তারপর হচ্ছে উল্টা সাইড, তারপরেরগুলো হচ্ছে আপনি লাফ দিবেন, এই আপনার এই সাইডটা থাইটা বুকে লাগবে দুই পায়ের একসাথে, সেটা হচ্ছে আপনার এরকম, এই যে এরকম। তো ওইটা করার পর নেক্সট যেটা করবেন, এই হাত ডান পা বাম হাত, বাম পা ডান হাত, ক্রস সিস্টেম হবে, ঠিক আছে। বাম হাত উপরে দিবেন যতটুকু সম্ভব, উপরে দিয়ে ডান পাটা এইভাবে। এটা কিন্তু অনেকটাই হার্ড, অনেক উপরে উঠানো যায় না, যতটুকু আপনার সম্ভব হয়, আস্তে আস্তে উপরে উঠবে যতটুকু সম্ভব হয়। সেম বাপা করবেন, ঠিক আছে। এগুলো করার পর আপনি 10টা 20টা বা 25-30 যতটাই পারেন পুশ আপ দিবেন, কমাই দিবেন। এগুলো দেওয়ার পর আপনার মোটামুটি স্ট্রেচিংটা আপনার ভালোভাবে কমপ্লিট হবে। আর স্ট্রেচিং করার পর 5 মিনিট রেস্ট নেবেন, তার পানি খাবেন, বেশি করে পানি খাবেন, ঠিক আছে। তারপর আপনি প্র্যাকটিস শুরু করবেন, তাহলে দেখা যাবে আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে, শরীরটা খুব ফ্রি থাকবে, সুন্দর মতো বল করতে পারতেছেন, ব্যাটিং করতে পারতেছেন, সব কিছু আপনার ভালো হবে। তো গাইস, আর এই ভিডিওতে অনেক কিছু আরও মিস্টেক আছে জানি, এটা আমাদের দ্বিতীয় পার্টে আসবে, এটা আপনারা মিস্টেক হিসেবে ধরে নেন, আমাদের দ্বিতীয় পার্টে আসবে। তো আশা করি এই ভিডিওগুলো আপনার ভালো লেগেছে, আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ দেখা যায় পরের ভিডিওগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো লাইক করার পরে চ্যানেলটিকে বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। ধন্যবাদ।